রাধে রাধে, নতুন আর একটা ব্লগ ভিডিওতে সবাই স্বাগত জানাইয়া ভিডিওটা সম্পূর্ণ স্কিপ না করিয়া দেখবাই। নমস্কার সবরে, আমি সুইটি। তো ভিডিওটা হয়েছে আজকে জ্যৈষ্ঠ যাইতে আষাঢ় আইতে কর্মপুরুষ ঠাকুরের ব্রত করাইতো আমার বাবার বাসা থেকে শিখে আইছি। তো আমি সকাল দিকে খুব বৃষ্টি আসিল, তো বগরের বাসি কাজকর্ম স্নান টান করিয়া আইয়া আমার সাজ সিঙ্গার শেষ করলাম, করিয়া আইয়া ঠাকুর ঘুরাইলাম। এই যেটা ড্রেস দেখতে পারাই আমার গোপাল সোনার লাগিয়া লইছি। তো তার ড্রেস স্নান করাইয়া তারপরে গোপাল সোনার ড্রেসটা প্রথমে পরাইলাম। প্রথমে সব দেবদেবীর আর কি নিত্য পূজা করে শেষ করলাম, যে যে দেবদেবী আসেন। তো আমার গোপাল সোনারে আমরা ঘরে দুধ শেষ হয়ে গেছে, গঙ্গা জল ঘি মধু দি ওইগুলা দিয়ে তান্ডে স্নান করাইয়া স্নান সিঙ্গার করাইয়া তান আসনও বসাই লইছি। তো কর্মপুরুষ ঠাকুরের ব্রতের লাগি যা যা লাগে সব কিছু আয়োজন করছি। তাই যেহেতু পুরুষ তান্ডে আমসরের মধ্যে চন্দনের ফুটা দিতে লাগবো, তো ওইগুলো আমি সব রেডি করি। তো চন্দনের ফুটা দিয়া কর্মপুরুষ ঠাকুরের গড়টা আমি রেডি করছি। তারপরে আর কি খড়ই বাজতে লাগে 7 জাত বা 12 জাত। তো আমি ওইগুলো আর কি রেডি করতে পারছি না, আমরা এখানে বিন্না গাছও খুঁজে পাইছি না। তো এক মনে তুমি যদি ভক্তি করে ডাকো ঠাকুরের সব কিছুই শুনোই, ওই কারণে আমার কাছে যা যা আসলো ওইগুলা দিয়ে ঠাকুরের পূজা অর্চনা করে শেষ করলাম। হইছিরা নবীর দিলাম, ফল ফসারি দিলাম। তারপরে আখ পাতা রেডি করিয়া বাইরে নিয়া তারা আর কি বিন্না ঠাকুরের গাছ বসাইয়া ওখানেও পূজা করতে লাগে। তো আমি যেরকম পারছি ওই রকম দিছি, দিয়া সব ঘরে দুনা প্রদীপ দেখাইয়া পূজার কর্ম করে শেষ করিয়া দুপুরের খাওয়া দাওয়া শেষ হইল, রেডি হইয়া বেরিয়েছি আমার বাবার ঘরেও যাওয়ার উদ্দেশ্যে। তো টুকটুকি তুলছি, উঠিয়া আমার বাবার ঘরে আইয়ার আমি আর আমার সোনা আর একাই আমরা দুজন আইসি মা মেয়ে। তো অনেক ভালো লাগে, ছোটোবেলার থেকেই বাবার ঘরে এইরকম পূজা অর্চনা করি আইসি। আর মনে মানে না ঘরে আমার ছোটো বোন তাইও একা কীরকম কিতা করতো। তো এখানেও আইগে আমি শোনার ওখানে দাদু বইতে ডাক দো। তো তাই ডাক দেয়, তো তারা আইসেন, তাই মাসি আইসে আইয়া তাইরে খুলে লইছে। তো কয়েকদিন থেকে তাই মাসিও একটু অসুস্থ, তো একা আর কি সব কিছু তাই সামলাইতে পারে না। মাও গেছেন গিয়ে আমরা মামার বাসা। যাই হোক, তাই এখানে পূজার কর্ম করছে, আমিও তাদের সঙ্গে সাহায্য করলাম গোলারে বাঁচিয়া দিতে। তো দুনবিনে মিলিয়া অনেক সুন্দরভাবে পূজা অর্চনা করলাম। তো ছোটো বইনে এখানে দেখতে পারাই বিন্না গাছ লাগাইছে, তাই তো বিন্না গাছও আমরা পূজা দিয়া বইনালা করলাম, করিয়া তারপরে প্রণাম জানাইয়া এখানেও আমরা পূজার কর্ম শেষ হইল বাবার বাড়িতে। তারপরে আমরা গ্রামের মধ্যে আসুন একজন সজল দাদা, তাই খুব সুন্দর কর্মপুরুষ ঠাকুরের খিচ্ছা হয়। তো সবের বাসাতে তাইন হইয়া আইসুন, তারপরে আইসুন আমরা ঘরে খোয়ার লাগিয়া। তো তাইন হইরা তো আর ছোটোবেলা থেকে জানছি, অল্প অল্প আমিও ভুলে গেছি। তো আমার বাবার বাসার আমিও নিজে নিজে কিচ্ছা হয়েছি, তারপরে কয়েকজনেও শুনছই। তো তান কিচ্ছার কয়েকটা কথাগুলো আমি আমার ভিডিওর মধ্যে আর কি রাখলাম, মুহূর্তগুলো তাহাও স্মৃতির পাতার মধ্যে। সময়ের সঙ্গে কত কিছু হইয়া যায় গে মানুষের জীবনও, তা তো হওয়া যায় না। তারপরে আমরা এখানে ব্রত কথা শেষ হইল, পূজার আয়োজন শেষ হইল, ঠাকুরের প্রণাম জানাইলাম, তারপরে ধূপধুনা দেখাইল, শঙ্খ ঘণ্টা বাজানো হইল। তারপরে এই পূজার মধ্যে তোমার গাছের ফল ফসারি সব কিছু লাগে। আগে তো আমরা এখানেও বাবার বাসা থাকতে বুবিও আসছিল গাছের, তারপরে লুকলুকি জাম ওইগুলো এখন আর পাওয়াই যায় না। তো যা যা আসছিল আম খাটাল হইছিরা নবী দইগুলা দিয়া বইনেও তাই রেডি করছে। তো আমরাও প্রসাদ খাইলাম। আর এই বছর কি খিচুড়ি বুক ধোয়া হয়েছে না, তো অনেক লেট হয়ে গেছে, মাও বাসাতে নাই, তাই ছোটো মানুষ যতটুকু পারছে অতটুকু করছে। তো বাবার বাসার আর আমার বাসার কর্মপুরুষ ঠাকুরের ব্রতের ব্লগ ভিডিওটা তোমার সঙ্গে শেয়ার করলাম। আশা করি সবের ভালো লাগবো ভিডিওটা। আর কীরকম লাগলো কমেন্টে জানাই, খেয়ে পূজা করো তাও জানাইও। ভালো থাকিও, সুস্থ।